জাতীয় পার্টির একাংশের যুব সংহতির প্রতিনিধি সভা, এতে যোগ দিয়ে আরেক অংশের চেয়ারম্যান জি এম কাদের অন্তর্বর্তী সরকার নির্বাচন সহ নানা ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার। আনিসুলের নেতৃত্বে ভোটে যেতে প্রস্তুত থাকার কথা জানিয়ে রুহুল আমিন হাওলাদারের আশা নির্বাচন কমিশন শিগগিরই তাদের লাঙল বরাদ্দ দেবে। পাশাপাশি তার অভিযোগ, সংস্কারের নামে রাষ্ট্রের বিধান পরিবর্তনের ধৃষ্টতা দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীনতার পরে সংবিধানে অনেক পরিবর্তন আসতেই পারে সময়ের দাবিতে, কিন্তু সংবিধান পরিবর্তনের মতো একটা ধৃষ্টতা বা কোনো একটা অবকাঠামো দাঁড়া করার চেষ্টা করলে সকল মুক্তিযোদ্ধার হৃদয়ে রক্তক্ষরণ হবে। জি এম কাদের যেভাবে এই পার্টির দায়িত্ব নিয়েছেন সেটা গণতান্ত্রিক না। রাতের অন্ধকারে তিনি কয়েকটি লোক নিয়ে দরজা জানলা ভেঙে যদি ঘুমের থেকে উঠে সে ক্ষমতা নিয়ে থাকেন, তার জন্য একটি মামলা হতে পারে। এরশাদ সাহেব আমাকে লিখে দিয়ে গেছেন, কাগজ আছে, একদিন দেখাবো, যে রুহুল আমিন এই দায়িত্ব পালন করবে আমার মৃত্যুর পরে। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া 23 অক্টোবর আপিল বিভাগের রিভিউ শুনানির পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতে পারে বলেও মনে করেন তিনি। এই ভাগাভাগি করা প্রশাসন নিয়ে আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, এটা একটা ছোট্ট শিশু বিশ্বাস করবে। আপনাকে এই প্রশাসন বদলাতে হবে, এই প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। আমি বিশ্বাস করি না যে ফেব্রুয়ারির প্রথমার্ধে কোনো নির্বাচন হতে পারে, কারণ আগামী নির্বাচন যদি 13 এবং 15 যে অ্যামেন্ডমেন্টগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যদি রায় হয় এবং কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, তাহলে আগামী নির্বাচন কোনো মতেই আপনার এই সরকারের অধীনে হতে পারে। কারণ সেখানে কি আছে? সেখানে আছে আগামী নির্বাচন হতে হবে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, এবং যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন এক্স চিফ জাস্টিস, এবং এক্স চিফ জাস্টিস আপনি যদি বর্তমান চিফ জাস্টিসের রিটায়ার করার আগে যদি করেন, তাহলে যেই প্রধান বিচারপতিগণ আছেন তারা আওয়ামী লীগের, যারা ওবায়দুল হাসান আছে, ওবায়দুল হাসানকে না করলে তার আগের জন আছেন, তার আগের জন আছেন, সকলেই আওয়ামী লীগের দ্বারা নিয়োগপ্রাপ্ত। সুতরাং একমাত্র উপায় হচ্ছে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তিনি যখন রিটায়ার করবেন, তারপরে যদি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট করা হয়, তখন তিনি প্রধান উপদেষ্টা হবেন। তিনি যদি প্রধান উপদেষ্টা হন, সেটা হচ্ছে যে ডিসেম্বরের মাঝামাঝি পরে তিনি রিটায়ার করবেন। তো তারপরে যদি করেন, তাহলে এটা মার্চ এপ্রিলে চলে যাবে। আমাদের জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের ও রওশন এরশাদের নেতৃত্বে 3 ভাগে বিভক্ত হয়ে আছে জাতীয় পার্টি। সব পক্ষই নিজেদের মূলধারা দাবি করে রয়েছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায়। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।